আমরা এত রাত্রে মিষ্টির দোকানে কি করছি আর এই রাত্রেবেলায় এতজন মিলে সাজুগুজু করে কোথায় যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও বলছি। এই যে আমি আর আমার পরিবার, তো আমরা যাচ্ছি আজকে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে। তো ফাইনালি আমরা বিয়ে বাড়ির গেটে পৌঁছে গেলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সবাই মিলে বিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করছি। অনেক দিন ধরে কোনো সাজুগুজু করা হয় না, কোনো বিয়ে বাড়িতে যাওয়া হয় না। তাই এই বর্ষাকালেও যখন নেমন্তন্ন পেলাম তো আর দেরি করলাম না, চলে গেলাম বিয়ে বাড়িতে সাজুগুজু করে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি আজকে একটা গ্রিন কালারের শাড়ি পরেছি। আর দেখো সবাই মিলে এখানে ফুচকা খাওয়া দেখছে, বলে এত বৃষ্টিতেও ফুচকা কে খায়। তো যাই হোক, সেদিন কিন্তু বৃষ্টি ছিল না, ওয়েদারটা একটু ড্যাম ড্যাম ছিল। আর আমরা গিয়েছিলাম একদম সবার প্রথমে। আর দেখো গিয়ে কীরকম নটাঙ্গি শুরু করে দিয়েছি আমরা সবার প্রথমে গিয়েছিলাম, তাই সেরকম লোকজন তখন আসেনি, তাই আমি একটু রিলস বানাচ্ছিলাম। আর ততক্ষণ পর্যন্ত দেখলাম নতুন বউ চলে এসেছে, তাই এদের জায়গাটা তো ছেড়ে দিতেই হবে, তার জন্য আমরা নিচে নামবো ভাবছিলাম। তো চলো নতুন বউকে তোমরাও দেখে নাও আমার সাথে সাথে। এই হচ্ছে আজকের নতুন বউ, দেখতে কিন্তু খুব মিষ্টি হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর এই হলো তো বিয়ে বাড়ি গিয়ে একজন পরিচিতির সঙ্গে দেখা হয়ে গেল। এটা হলো আমার ছোট মামির বৌদি। তো আমি বললাম যে মামা আসেনি, এই যে মামা এসেছে, তাই দেখাচ্ছিল। তাই যাই হোক, বিয়ে বাড়িতে কিছু অঙ্কিতা বলতে যাচ্ছিল, তো সেটা তোমাদের শোনানো যাবে না, কারণ সেটা খুবই সিক্রেট। তো গাইস, বিয়ে বাড়ি গিয়ে সেরকম কোনো ফটো টোটো ওঠা হয়নি। তো ভাবলাম যে চলো সবাই বাইরে যাই ফটো উঠতে, কিন্তু সেখানে আর ফটো ওঠা হলো না, কারণ কিছু একটা প্রবলেম হচ্ছিলো। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম খেতে বসতে। পাত পুরে খাবো, বিয়ে বাড়ি এসেছি, খাবো না সেটা কি আর হয়? এই যে দেখো আমরা সবাই বসে পড়েছি। আর খেতে বসে রোহিত ভাই এদিক ওদিক তাকাচ্ছে, বলে কি আমরাই ফার্স্ট টিপ। তো যাই হোক গাইস, আমরা খেতে বসে পড়েছি। আর এখানে দেখো ভাত, ডাল, স্যালাড আর পকোড়া অলরেডি দিয়ে দিয়েছে। আর আজকের মেনুতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো পটল চিংড়ি। তো তারপরে আমাদেরকে দিল হচ্ছে মাছ। তো গাইস, তারপরে চলে আসলো ফ্রাইড রাইস। আর আমি রোহিত ভাইকে বলছিলাম, ভাই একটু আমাকে নুনটা ঢেলে দে, আমি লেবুটা কামড়ে কামড়ে নুন দিয়ে খাবো। তো যাই হোক গাইস, আজকে কি কি মেনু ছিল আমি তোমাদের সবটাই শেয়ার করব। তো এরপরে আমাদেরকে দিয়ে যাবে চাটনি। তো দেখতেই পাচ্ছ এটা আমের চাটনি, খুব টেস্টি ছিল খেতে। মানে আমার টক জিনিস এমনি ফেভারিট। আর দেখো বলতে বলতে আমার জল চলে আসলো জিভে। তো তারপরে দিয়ে গেলো মিষ্টি দিয়ে। আর মিষ্টি আমি নিইনি, আমি বলছিলাম আমার মিষ্টিটা বুনুকে দিয়ে দিতে। তো তারপরে আমি তোমাদের দেখাবো এই যে একটা সুন্দর আয়োজনে কি কি ছিল সেটা, আর এদের দুজনের ছবি। তো তারপরে আমরা চলে গেলাম বেসিনে হাত ধুতে। বেসিন ঠিক না, এটা একটা ট্যাপ ছিল, যেহেতু একটা ভবনেই বিয়েটা হয়েছিল, পুন্ডিবাড়ি ভবনে আমাদের। আর বুনু খেয়ে ঠেয়ে একদম মুখ মুছতেছিল। দেন আমাদের এবার বাড়ি ফেরার পালা। তো দেখো সবাইকে গাইস টাটা করে দিচ্ছিলাম আমি। এটা কিন্তু টাটা না, তোমরা দেখো কি হলো আমাদের সাথে। তো আজকে আমাদের কি হইলো, কি হইলো, কি হইলো, কি হইলো আজকে আমাদের? কি সর্বনাশ! টায়ার টায়ার পাঞ্চার। তো তোমরা দেখতেই পেলে আসার পথে আমাদের কত প্রবলেম হয়েছে। তো চলো গাইস এবার টাটা করেই দিই, কারণ ভীষণ ঘুম পেয়েছে আমার। তো গুড নাইট।